পশ্চিম বাংলার একটা অভদ্র নেমখারাম জানোয়ারের বাচ্চা নেতা, তার নাম হচ্ছে তন্ময় ভট্টাচার্য। দেখলাম এ হচ্ছে কমিউনিস্ট সিপিএম এর নেতা, এরা নাস্তিক। আমি বুঝতে পারলাম ওই জন্য পশ্চিম বাংলার মানুষ এদের মুখে পিশাব করেছে, ওই জন্য রাশিয়ার মানুষ এই কমিউনিস্টের মুখে পিশাব করেছে। আজকে দেখলাম আমার নবীজিকে নিয়ে কুপ্তি করেছে এই লোক, বলেছে মোহাম্মদ যে ইসলাম নিয়ে এসছে, মোহাম্মদ ইসলাম আনেনি, এই কোরআনটা আল্লাহর বাণী নয় মোহাম্মদের লেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটা নবীজি লেখেননি, কোরআনটা নবীজি দেননি, এটা হচ্ছে তার ভাষা। আমি এই স্টেজ থেকে 24 পরগনায়, ও মাল কলকাতার কাছাকাছি আছে কোথাও, এখানে এতগুলো ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। তোমার বাপের যদি হিম্মত থাকে, তন্ময় ভট্টাচার্য বলছি, তুমি যদি হারামের আওলাদ না হও, তুমি যদি হালালের আওলাদ হও, তোমার বাপ যদি তোমাকে জন্ম দিয়ে থাকে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি পশ্চিম বাংলার যেখানে বসবে আমার সাথে বসো, তোমাকে ন্যাংটো করে চুল লেপে ছাড়বো তোমাকে। তুমি খালি একবার বসো আমার সঙ্গে, তোমার মতো নেতাকে ন্যাংটো করে ঘুরাবো পশ্চিম বাংলায়, যে তুমি কত বড় মিথ্যাচার করছো। ওই জন্য পশ্চিম বাংলার লোক তোমাদের মুখে পিশাব করেছে, রাশিয়ার লোক তোমাদের মুখে পিশাব করে তোমাদের লাল ঝান্ডা মিটে গেছে রাশিয়া থেকে। যারা সিপিএম এর লিডার আছেন, অনুরোধ করছি একে ক্ষমা চাইতে বলুন। আগামীতে তোমরা একটা ভোটও পাবে না। যদি রসুলের বিরুদ্ধে বলে, আর জবানটা টেনে ছিঁড়ে দেওয়া দরকার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি শব্দর মানে করেছে, এই হারামখোর নবীর হাদিস লেখেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আর এটা তন্ময় ভট্টাচার্যের জন্য দিচ্ছি, শোনো হারামের আওলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, জিবরিল আমিন এলেন আর নবীজিকে বললেন, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী নিজের মুখে পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ, কেউ যদি বলে নবীজি মূর্খ, তার থেকে বড় জানোয়ার হারামের আওলাদ আর পৃথিবীতে কেউ। আমি ইয়াসিন বলে বলে উম্মি শব্দের অর্থ এটা নয়। তন্ময় ভট্টাচার্য হারামের আওলাদ, শোনো, উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ অশিক্ষিত নয়। উম্মি শব্দের অর্থটা, ব্যাখ্যাটা শুনে যাও। আজকে আমি ইয়াসিন স্টেজে বসে আছি, আমাকে যে নুরানি কায়দা পড়িয়েছে, সে যদি এখানে আসে, সে বলবে না ইয়াসিন আমার ছাত্র? আপনারা মনে করছেন ইয়াসিন বিরাট বড় বক্তা, আমার পরে জয়নাল আবেদিন ভাই আসবেন, আমার বড় ভাই, আমার আব্বাকে আব্বাজি বলে, আপনারা মনে করবেন বিরাট বক্তা। কিন্তু উনার উস্তাদ যদি আসে, সে বলবে না জয়নাল আবেদিন আমার ছাত্র? কথা বলে। আমার আগে মুফতি সাহেব ছিলেন, মুফতি সাহেবের কাছে আমি না পড়লেও ওনাদিকে আমরা উস্তাদের মতো শ্রদ্ধা করি, ঠিক কিনা? উনি আমাকে কি জিজ্ঞেস করলেন, আব্বাকে আমার সালাম বলে দেবেন। আমার আব্বাজিকে সালাম দিলেন, সালামটা বলে দিবেন আপনার আব্বা। এটা হচ্ছে উলামাদের মহব্বত। আমার স্কুলের মাস্টার যিনি আমাকে পড়িয়েছে, আমি যতই বড় বক্তা আপনাদের কাছে হয়ে যায়, আমি তার কাছে ছোট। আজ থেকে 10 বছর আগের কথা বলছি, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি আমার বর্ধমান টাউন থেকে বাসে চেপেছি, গাড়ি আমার শোরুমে, বাসে চেপে আমি বাড়ি যাচ্ছি। তো আমার একজন স্কুলের মাস্টার ছিলেন অঙ্কের, রবি বাবু নাম, অঙ্ক নিতেন। তো আমি সিটে বসে আছি, তো রবি বাবু চাপলেন, উনি এসে দাঁড়িয়েছে। আমি উনাকে দেখে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন, বৃদ্ধ মানুষ। তো তিনি বললেন, ইয়াসিন তুমি এত বড় বক্তা, তুমি বসো, আমি বসলে বিয়াদবি হবে। তিনি আমাকে এরকম শ্রদ্ধা করছেন। না স্যার, আপনার জুতো সোজা করতে হবে, আপনি আমার গুরু, আপনার শিক্ষক, আপনি বসুন, আমি দাঁড়াই। তিনাকে হাতটা ধরে বসালাম, আমার পুরসা পর্যন্ত 27 কিলোমিটার আমি দাঁড়িয়ে গেলাম। কেন? তিনার কাছে আমি ছোট, তিনি আমার গুরু, তিনি আমার শিক্ষক। একটা অক্ষর যদি পড়িয়ে থাকে, ওয়াটা যদি পড়ায়, তাকে শিক্ষকের মতো সম্মান করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুনেলেন, যারা স্টুডেন্ট আছো,
যারা বয়স্ক বিয়ে হয়ে গেছে, স্কুল ছেড়ে দিয়েছো, তারা শুনে যান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করলেন, কুকুর কখন বালিগ হয়? তিনি বললেন যে আমি তো এটা জানি না, তোমাকে কালকে বলবো। তো একজন মুচি জুতো সেলাই করছে, তাকে বললে এই তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবো? বলুন। বলে কুকুর কখন বালিগ হয়? বলে ঠ্যাংটা তুলে মুদলে কুকুর বালে। এ তখন উত্তর পেয়ে গেল। সেই দিন থেকে রওয়ায়েতে আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই একটা কথা শিকার কারণে তাকে শিক্ষকের মতো শ্রদ্ধা করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বড়দের আখলাক। চলুন আমি কি বুঝাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি শিক্ষা দিত দুনিয়াতে, সে কি বলতো? মোহাম্মদ আমার ছাত্র। বলতো না? বলতো না। আমার রাসূলকে ছোট করা হবে। যতগুলো নবী পয়গম্বর এসছে, এ হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্য শোনো, আমার রাসূল মূর্খ ছিল না, অশিক্ষিত ছিল না। যতগুলো নবী পয়গম্বর এসছেন, সমস্ত নবী পয়গম্বরের দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না। সকলের শিক্ষাগুরু হচ্ছে আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। জিবরিল আমিন বলেছেন, পড়ো হে নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল সঙ্গে সঙ্গে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি। আল্লাহর নবী শুনেলেন। আর একটা উক্তি দিচ্ছি, আলেমরা ছাড়া অনেক লোক জানে, অনেক লোক জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতি কে করেছিলেন? আলেমরা, তালবে ইলমরা বলবেন না, আপনারা বলুন। জানে? কে বলে জানাজার হয় না? এমনি দাফন করে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার আগে বললে, হে আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া ছাড়ার পরে আমার ইমামতি কেউ করবে না, তোমরা একা একা জানাজার নামাজ পড়ে নেবে। এর পেছনেও লজিক লুকিয়ে আছে। কোন সাহাবী যদি জানাজার নামাজ পড়াতেন, ইমামতি করতেন, সে বলতো নবী আমাকে অর্ডার দিয়েছে, তোমরা আমার কথা মেনে চলো। তার দুনিয়াতে গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে রাসূল অর্ডার দেয়নি। সবাই নিজে নিজে নিয়ত করবে আর জানাজার নামাজ পড়ে বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজে ইমামতি কেউ করেনি। এটাও একটা বড় লজিক। জানো, কেউ রাসূলের থেকে বড় না হয়, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। অথচ এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্যের জানা নেই। রাসূল 1400 বছর আগে বলেছেন নখ ছোট করো। এটা তোর বাপের বেটা বৈজ্ঞানিক জানতো না, আল্লাহ রাসূল দিয়েছে। আল্লাহ নবী 1400 বছর আগে বললেন মোষ ছোট, দাড়ি বড়। বৈজ্ঞানিকরা আজকে বলছে, বিশেষজ্ঞরা বলছে, যারা বড় মোচ রাখবে পানি পান করবে। মোষটা ডুবে গেলে পানিতে তার পেটে পয়জন, যে পেটের ক্ষতি হতে পারে। আর রাসূল 1400 বছর আগে বলে গেছে মোচ পানিতে ডুবে গেলে সেই মোচ পানি পান করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞান সমতুল্য কথাবার্তা নবীজি বলেছেন। এগুলো একটাও অন্য কারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাসূল বলতেন, সাহাবীরা সেই হাদিসগুলো বর্ণনা করেছেন। সমস্ত কথাটাই কার? রাসূলের। হাদিসের কথাগুলো কার? রাসূলের। এই হারামের আওলাদ কিছুই জানে না। কোন হারামখোরের বই পড়ে এই ধরনের কথা বলেছে? তন্ময় ভট্টাচার্যকে আমি বলবো, যদি তোমার বাপ সত্যিকারই জন্ম দিয়ে থাকে, তুমি যদি হালালের আওলাদ হও, আমার সাথে একবার বসো। তোমাকে ন্যাংটো করে ছাড়বো আমি। কলকাতায় বসবে বসো, তুমি যদি বলো বর্ধমানে বসবে বসো। যদি আমার থানায় বসো, আমি আমার থানার বড় বাবুর সাথে পারমিশন নেব। প্রশাসন থাকবে, তোমার গায়ে কেউ হাত লাগাবে না। আমার মাদ্রাসায় প্যান্ডেল খেঁচিয়ে বসবো, তোমার গোটা পশ্চিম বাংলার চ্যানেল বালারা থাকবে, লাইভ চলবে, সবাই দেখবে। কষ্টের বিষয় লাগে। দুটো মালকে জব্দ করেছি আমি, আর ঈদ তৃতীয় নম্বরে পড়েছি। একটা ওই শরীফুল বলে আরামবাগে একটা টিভি খুলেছে, ওই হারামখোরকে জব্দ করেছি। আর একটা নাজিয়া ইলাই খান, এ হারামের আওলাদ চুপ করেছে। আর ই দেখছি আজকে আবার বলেছে। বড় কষ্ট কোথায় জানেন?
কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। কটা কন্ডিশনে বললাম? কটা? দুটো। যখন কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লিয়ে বেড়ায়। আর দ্বিতীয় নম্বর, মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন চিল্লায়। সকালবেলায় উঠে কলকাতায় ধর্মতলায় যান, অনেক বড় লোকরা দেখবেন কুকুর নিয়ে মর্নিং ওয়াক করতে বেরোয় না, চেনটা ধরে থাকে। ওই কুকুরগুলো কিন্তু মানুষ দেখলে কি করে? করে না, করে না। সে জানে মালিক আমার পেছনে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার একটা সুস্থ মস্তিষ্কের কুকুর, সে চিল্লাবে না। কেন? সে জানে আমি যদি ভৌ করি হয় পাথর মারবে, না হলে লাঠি দিয়ে আমাকে মারবে আমার মালিক। समझदारों के लिए इशारा काफी है। तुम्हारे पीछे तुम्हारा मालिक खड़ा है, इसीलिए भौंक रहे हो। या तो तुम पागल हो चुके हो या तुम्हारे पीछे तुम्हारा मालिक खड़ा है। আমাদের দেশে ভাইরাল হতে পারবে জানেন কেউ যদি নবীজিকে গালি দেয়। আমাদের দেশে কোরআনকে গালি দিলে বডিগার্ড পাওয়া যায়, তা না হলে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা পেত। ওর থেকে বড় ঘুষপেটিয়া ভারতে কেউ নেই। ভারত সরকার ঠাঁই দিয়েছে তাকে। দুঃখ লাগে, আমার বেদনা লাগে যে প্রতিনিয়ত রসুলের বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে। আর আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে তসলিমা নাসরিন একজন ভালো লেখিকা, শিক্ষিত। যে বলছে ভালো লেখিকা তারও জন্মের ট্রাভেল আছে। কেন বলুন তো? আমি প্রমাণ দিয়ে যাব। বইটার নাম লজ্জা, লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। বইয়ের নাম কি বললাম? কথা বলেন। লজ্জা, লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এ নিজে লিখেছে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে সে হালালের আওলাদ না হারামের? হারামের। তাকে কি করে ভালো লেখিকা বলছে? আমার ভাই সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলে দিই আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। চলুন আপনাকে আমি প্রমাণ দেই। ভারতে বর্তমানে যদি 30 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা এটা সন্দেহ না। যদি বলেন আমি 24 পরগনায় প্রমাণ দিয়ে যাব, আমাকে দাওয়াত দেন আর না দেন, আপনাকে হকটা শুনতে হবে। হক তেতো লাগে, কিন্তু পরেতে বুঝতে পারবেন এই তেতোতেই উপকার আছে। কথা আমার পড়া, কথা আমার খুব তেতো, কিন্তু পরে রাত্রে শুয়ে ভাববেন, বুঝতে পারবেন এই তেতোটাই উপকারী। মিষ্টি কথাটায় রস আছে, কিন্তু সুগার হয়ে যাবে, ক্ষতি আছে অতিরিক্ত খেলে। তুমি মিষ্টি পছন্দ করো, আজকে রংলীলাই ভরে গেছে। আমি আজকের দিনের কথা বলছি, শোনো। আপনি বললেন কোরআনকে বিশ্বাস করি, তাহলে একটা করে দলিল দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে আশা করি থানাটা কোন থানা? মন্দির বাজার থানা। এই থানায় তাহলে একটাও সুদখোর নাই মুসলিমদের মধ্যে? কথা বলে না? আছে তো? আছে। অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। নাউজুবিল্লাহ। এরপর বলে দিই, বেঈমান কাফেররা তারা মেহনত করেছে, তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। পশ্চিম বাংলায় সব থেকে বেশি জলসা কোন জেলাগুলোয় হয় জানেন? 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর আর মুর্শিদাবাদ, নদিয়া। সব থেকে বেশি জলসা 24 পরগনায় আর হাওড়ায়। পাড়ায় পাড়ায় জলসা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কিচ্ছু হয় নাই। জলসাগুলো সব কিসসা কাহানিতে ভরা। হুজুররা কিসসা কাহানি শোনাচ্ছে, আমরা, আপনারা শুনছেন। ও হুজুরের গলা ভালো ছিল, বাস জলসা শেষ। মেদিনীপুরে
2 বছর আগে জলসা করতে গেছে, আমাকে বললে হুজুর আপনার 10টা থেকে 12টা টাইম আছে, আমি শুয়ে আছি গিয়ে খানা খেয়ে। তো আমার আগে একজন হুজুর বয়ান করতে লেগেছেন, তিনি একটা পাখির গল্প ধরেছেন, পাখির। তো পাক্কা 2 ঘন্টা 5 মিনিট বাকি আছে, আমি এরপর স্টেজে যাচ্ছি। তখন একজন বৃদ্ধ বাবাজি বলছে, হুজুর পাখিটা এখনো উড়লো না, বলে সামনে বছরে দাওয়াত দিবে তখন উড়াবো। এটা বাস্তব বলছে, একদম আল্লাহ সাক্ষী আছে। পুরো জলসা বরবাদ, একটা হাদিস কোরআনের কথা নেই, গল্প কিস্সা কাহানিতে শেষ হয়ে গেল জলসা, সমাজ শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল সমাজ। আর আপনি মনে করছেন আমি জলসা করে কামিয়াবি, এতটুকু কামিয়াবি নয়। জলসা করার পরে যদি সুদটা হালাল হয়ে থেকে যায় মুসলমানের কাছে, কি লাভ আছে? বড় কষ্ট লাগে, তারা বাড়ি বাড়ি সুদ ঢুকালো, আর আপনি ইসলাম প্রচার করে বাড়ি বাড়ি ঈমান ঢুকাতে পারলেন না। জলসা করে গ্রামে নামাজই করতে পারলেন না, কি দরকার? আজকে বলে দিই বড় কথা, সব থেকে ইমামদের কম বেতন এই 24 পরগনায়। ইমামদিকে এরা বেতন দিবে না, অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করবে। তুমি কিয়ামতের দিনে এত কেলানি খাবে, তুমি রেহাই পাবে না। বক্তা চাইছে 25,000, ইয়াসিন সাহেব অগ্রিম অ্যাকাউন্টে ভরে দাও, অমুক বক্তা 30,000 অ্যাকাউন্টে ভরে দিচ্ছে, 3 লাখ 4 লাখ জলসায় খরচ করছে। আর বেচারা ইমাম সাহেব 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, 365 দিন ডিউটি দেয়। ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বলছে, বাবা আমি 5 বছর আছি, 1000 টাকা বেতন বাড়াও। বলছে মিটিং করবো, হারামখোর, কবরে যা তোর মিটিং বার করবে ফেরেশতা। 1000 টাকা বাড়ানোর জন্য মিটিং করবে, আর বছরে 4 লাখ খরচ করে বক্তা এনে জলসা করছে। এই জলসা করার থেকে না করা অনেক উত্তম। যারা মসজিদে মাঠবেল লাগায় আর এসি লাগায় আর ইমামের 1000 বেতন বাড়াতে পারে না, তাদের নামাজ পড়ার থেকে না পড়া অনেক উত্তম। আমি ইয়াসিন বলে গেলাম, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি থাকলে স্টেজে নিয়ে আসো, আমার সঙ্গে টক্কর নেবে। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, বেঈমান কাফেররা কি মেহনতে জিতেছে শুনেলেন? তারা সুদটা শুধু ব্যক্তির কাছে রাখেনি, আম করে দিয়েছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে। সেটার নাম দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন। আপনার আমার বিবি, হারামের ওপরে আপনি ভরসা করতে লেগেছেন, সুদের ওপরে ভরসা। এরা আমার আপনার মা বোনকে টেনে রাস্তায় বার করে দিল বেপর্দা করে। আর আপনি মৌলবীর বিরুদ্ধে কথা বলেন, ফেসবুকে গালি দেন। বাপের হিম্মত থাকলে স্টেজে এসে এখন আমাকে গালি দিয়ে দেখা, দেখবো তুমি কত বড় বাপের বেটা। ফেসবুকে গালি দেওয়া সহজ, একটা মৌলবীকে গালি দেওয়া সহজ, তুমি হক সহ্য করতে পারবে না। তুমি গালি দিচ্ছ, আল্লাহর কসম কিয়ামতের দিনে কি করে দাঁড়াবে? কিংবা কিয়ামতের দিনে তোমার বিবি এই গ্রুপ লোন আর বন্ধন লোন করার কারণে জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। তুমি কি বরদাস্ত করে নিতে পারবে? যদি বরদাস্ত করো তা সুদ খাও। একটা আলেম একটা ইমামকে 5000 বেতন দেন, ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালিয়ে 20,000 রোজগার করো, তোমার বিবিকে বার করে দিয়েছো কোমরে কাপড় গুঁজে, পেট বার করে পিঠ বার করে যা অফিসারের কাছে গ্রুপ লোন নিয়ে আয়। তোমার থেকে বড় নালায়েক পৃথিবীতে কেউ আছে? অথচ তুমি বলছো রাসূলকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। যদি তুমি কোরআনকে বিশ্বাস করতে, আল্লাহকে বিশ্বাস করতে, তাহলে তোমার এই বিশ্বাসটাও হতো রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি অবাক হবেন, একটা মানুষ 100 গ্রাম চালের ভাত খায়, ঠিক কি না? খুব জোর 50 গ্রাম চালের ভাত খাবে। তুমি একবার পৃথিবীর বিজ্ঞানের দিকে তাকাও, পৃথিবীর মানচিত্রের দিকে তাকাও। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, 1 ভাগ স্থলে আল্লাহ রেখেছেন। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে। একটা নীলতিমি মাছ 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়, 10 টন খাবার খায়। কে রুজি দান করে? গোটা সমুদ্রের তলে এতগুলো প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি। একটা জঙ্গলের হাতি 24 ঘন্টার ভেতরে 1 টন 10 কুইন্টাল খাবার খায়, আমি আল্লাহ রুজি দান করি। আর তোমার 100 গ্রাম রুজি আমি দান করতে পারবো না? তুমি বিশ্বাস না করে হারামে বিশ্বাসী হয়েছে, কত কষ্ট লাগে। এরপর ভেবে বলুন, যে লোকটা জানে সুদ খাওয়া হারাম, যে মহিলা জানে সুদ ইসলামে হারাম,
তারপরে সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ হতে পারে? এর থেকে বড় রাসূলের দুশমন কেউ হতে পারে? আপনি কাকে দুশমন ভাবছেন? আপনার ঘরে দুশমনি আছে। আপনারা ইমানদারির সঙ্গে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। শুধু খাওয়া হারাম নয়, পানির বোতলটা দেন, পানি বোতল দেন আমাকে। এই যে বোতলটা, এটাই মদ আছে ধরে নেন, এটাই স্পর্শ করা শরীয়তে হারাম। খাওয়া অনেক দূরের কথা, স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না, হারাম। এটা টাচ করা হারাম। আর আপনাকে আমি আপনার এই মন্দির বাজার থানায়, এই মগরাহাট থানায় 24 পরগনায় দেখিয়ে দেবো হারামখোর মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? যেটা টাচ করা হারাম, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ হতে পারে? আপনার জানা নেই একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। কাল আমার জলসা আছে উত্তরবঙ্গে, একবারে কিষানগঞ্জের কাছে। এখান থেকে আমি রাস্তা দেখলাম 512 কিলোমিটার রাস্তা আমার যেখানে জলসা, 512 কিলোমিটার। আমি এখানে জলসা শেষ করব, বাড়ি যাব, ফজরের পরে বাড়ি থেকে বের হতাম গাড়ি নিয়ে। আমার ভাই ওই রোডের ওপরে বহরমপুর পার করে পলসন্ডা বলে একটা মোড় আছে, সেখানে একটা পাপ্পুদা ধাবা হোটেল আছে পাঞ্জাবিদের। দু ভাই মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালায়। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। তার হোটেল থেকে তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এখানে 75% মুসলমান। এই জায়গায় যেহেতু মুসলমানদের মদ পান করা হারাম, তাই আমাদের মদ বিক্রি করা যাবে না। এটা ভেবে তারা এত সুন্দর ব্যবসা চালাচ্ছে। আর তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। অথচ এই জানে এর থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে? আপনারা বলুন, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন, হারাম। আপনার এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, হারামখোর বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে দাওয়াত দিবেন না, কোনো ব্যাপার নাই। সকালবেলায় চায়ের দোকান আমাকে যত পারবি গালি দিবি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে দেখে নেব, কিয়ামতের দিনে দেখা হবে। আজকে আমরা বক্তারা জলসার স্টেজে ইতস্তবোধ করি। আজকে একটা মসজিদ কমিটি একটা ইমামকে পাওয়ার দেয়নি যে আপনি দাঁড়িয়ে হারাম হালালের বয়ান করবেন আর হকটা বলবেন। ইমাম সাহেব সুদের বয়ান করলে ইমামকে তাড়িয়ে দাও, ইমাম সাহেব গাঁজার বয়ান করলে ইমাম সাহেবকে তাড়িয়ে দাও, ইমাম সাহেব লটারির বয়ান করলে ইমামের চাকরি চলে যায়। তুমি মসজিদ রেখেছো কেন? হারাম জিনিসগুলোকে হালাল করার জন্য? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এখানে আমি যে বক্তব্য দিচ্ছি এটার কারণে যদি আমার বাপের মাদ্রাসার চাকরি চলে যায়, আমি চাকরি খোয়াতে রাজি আছি, নিজের জায়গা থেকে এক চুল লড়বো না, আল্লাহর কসম। চ্যালেঞ্জ এটা, চাকরি ছেড়ে দেব, শুধু জলসা করব, কোন মসজিদে খিদমত করব, কারুর বাড়িতে ব্যবসা করে আমি খাবো, কারুর বাড়িতে ঝাড়ু লাগাবো। কিন্তু যদি আমার কমিটি বলে আপনি এত হক কথা বলতে পারবেন না, লোকের গায়ে লাগছে, আল্লাহর কসম তার জুবানটা টেনে ছিঁড়ে দেব। এক্ষুনি যদি কমিটি এসে বলে মাদ্রাসার এত কড়া বক্তব্য দিবেন, আমার গাড়ি রেডি আছে, তোমার স্টেজ তুমি বুঝো, আমি চাপবো আর পালাবো। যেখানে দাওয়াত দিবে আমি এই কথাগুলোই বলবো, তোমার গায়ে লাগা কথা। আজকে তো গোল আলু বক্তাকে দাওয়াত দিই তো এই ঝামেলা সৃষ্টি হয়েছে। বলে দিলে হুজুর এটা বলবেন না, সে সেখান থেকে এড়িয়ে গেল আর বলল না। হুজুর এখানে মাতাল বেশি, মদ নিয়ে বলবেন না, হুজুর এড়িয়ে গেল। খুদার কসম করে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের দিনে এই মৌলবিগুলো পাকড়াও হবে যারা আল্লাহর হক কথাকে লুকিয়ে দেয়, মানুষের সামনে প্রকাশ করে না, নিজের স্বার্থের জন্য, নিজের পকেট ভরার জন্য যারা প্রকাশ করে না, তারা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভয় না। আমি এখান থেকে বসে বসে বালির গাড়ি কোথায় যাচ্ছে কোথায় খালি হবে আমি করছিলাম কামড়ায় বসে বসে। আমি ব্যবসায়ী, অত সহজ নয় না। আমার মাদ্রাসার পরোয়া করি না কারো বাপের পরোয়া করি। আমি তো
বাড়িতে বলছিলাম যে আমার ড্রাইভারকে বলছিলাম এত জলসা করা যাবে না, আল্লাহ দিয়েছে, অনেক দিয়েছে, ব্যবসা করছে, ব্যবসা আছে, কিন্তু মানুষ ছাড়ে না। শুনে রেখে দেন, লটারি হারাম। আপনি লটারি কাটছেন মুসলিম হয়ে, এমনকি কিছু নামাজি ব্যক্তি আছে সে হারাম কররাও লটারি কাটে, নামাজ পড়ছে। আপনার 24 পরগনা আমার বর্তমানে দেখিয়ে দেব, বর্তমানে লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটছে, হারাম কর, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, বলছে আমি নামাজ। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? হারাম জিনিস, হারামের উপরে ভরসা। শুনেলেন রাসূলের হাদিসটা, প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে, ভাইকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি খেয়েছেন জানি না, আমরা এসছি, দাস্তারখান রেডি, ফল রেডি, যেটা খেতে চাইবো না সব রেডি। অবাক হবে, আমার 1 জানুয়ারি আমি ত্রিপুরায় জলসা করতে গিয়েছিলাম। 31 ডিসেম্বর আমি জলসা করেছি মালদা টাউনের পাশে। আমাকে তারা 12:30টায় ট্রেন ধরিয়েছে, সকাল 6:30টায় শিয়ালদায় নেমেছি, এয়ারপোর্টে পৌঁছালাম 7টা না 7:30 আমাকে ঢুকিয়ে দিল একটা 4 চাকা গাড়িতে। গেলাম, 1 কপি কফি খেয়ে বসে আছি। আমি নিয়ত করেছি, নিয়ত শুনে নেব, নিয়ত হচ্ছে ত্রিপুরায় নেমে খানা খাবো। 12:20 ফ্লাইট আছে, 1:30টায় নামাবে, আমি ওখানে নেমে খানা খাবো। আমি বসে মোবাইল ঘাঁটছি, একজন আমাদের এলাকার বর্ধমানের অফিসার, সে কাঁচের ভেতর থেকে দেখে সে ছুটে চলে এসেছে। আপনি ইয়াসিন সাহেব? জি। আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, বলে আমার সাথে খানা খেতে হবে। তখন বাইচে 11টা। আমি বললাম আমার ফ্লাইট আছে। বললে ফ্লাইট আমি দাঁড় করিয়ে দেবো, আপনি আগে খানা খান। আমি আল্লাহকে বললাম, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, কোটি টাকা ব্যালেন্স নেই আমাদের কাছে, 1000 কোটির ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহ ইজ্জতের দস্তরখানটা আমাদের সামনে দেয়। একটা ইমামের দস্তরখান, পৃথিবীর কোন দামি লোকের দস্তরখান এত ভালো হবে না। তার কারণ আল্লাহর রাস্তা। আপনারা কি মনে করেছেন রুজি মানে প্রত্যেকদিন খাসির মাংস আর মুরগির মাংস খেতে হবে? না, রুজির মালিক আল্লাহ কেমন এটা যদি চিনতে চান, সকালবেলায় উঠে বাঙ্গুর হসপিটালে যান, পিজিতে চলে যান, দিল্লি মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে যান। কোটি টাকার মালিক, গলায় পাইপ ভরা আছে, খাবার খেতে পাই না মুখ দিয়ে, লিকুইড খাবার যাচ্ছে। কলকাতা পিজিতে চলে যান, কিডনি নষ্ট হয়ে গেছে। 100 কোটির মালিক কিডনি দিবার লোক খুঁজে পাচ্ছে না, ড্যারালাইসিস চলছে, মানুষ মারা যাবে, পানি খেতে পাই না, ডাক্তারে নিষেধ করেছে। আর আপনি মাঠে খাটে, আপনার 24 পরগনায় বাড়ি, লোকের বাড়িতে কাজ করেন, দস্তরখানে বসে যেটা জুটে সেটাই খেলেন। আপনার থেকে সুখী পৃথিবীতে কেউ আছে? ডাল ভাত জুটলে আপনি মনে করেছেন দোয়া করবেন, দোয়া কবুলিয়াতের জন্য। বাবাজি দোয়া করে গেলেন, মুফতি সাহেব আপনারা আমিন আমিন করলেন, কিন্তু জানা আছে একবারও মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন, কোন আলেমকে, তোমার ইমামকে, যে আমি যে দোয়া করি আপনার পেছনে হাত তুলে দোয়া করব? দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার নেই, তোমার দোয়া কবুল হতে পারে না। আমার ভাই, বেঈমান কাফেররা সুযোগ নিয়েছে, আপনি সুযোগ দিয়েছেন আমাদের থেকে। ইমানদারির সঙ্গে বলুন তো, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। আমি বলে যাচ্ছি, এই মন্দির বাজার থানায় 100টার মধ্যে 80টা মূর্খ আছে যাদের কাছে দ্বীনি শিক্ষা। যদি কেউ বাপের বেটা চ্যালেঞ্জ লাগান, আমি এক্ষুনি তোমাকে দিয়ে প্রমাণ করে দেবো তোমার কাছে দ্বীনি শিক্ষা নেই। 24 পরগনার বহু ছেলে লরি চালায়, ঠিক বললাম না ভুল বললাম? বালি আনতে যায় আমাদের বড় ড্রাইভার। সব থেকে দামি পশ্চিমবাংলার দামি ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বাড়ি। কলকাতায় সব থেকে বেশি দাম 24 পরগনা, কলকাতায়, ওটা আমার বাড়ির কাছে। 24 পরগনার ছেলে, আমাদের বর্ধমানের ছেলে, প্রত্যেকদিন 5000 থেকে 6000টা ট্রাক খালি লোড হয় সেই ঘাটে। 24 পরগনার ছেলে বালি আনতে গেছে মুসলিমদের, গাড়িতে বালি লোড করেছে, দিল্লি রোডে উঠেছে হাইওয়ের ওপরে,
হোটেলে দাঁড়িয়ে ঢুকিয়ে বলছে এক বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়। মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমার মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে লোক মদ খেলে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গোটা? দুটোই মাল একই। তো কেন এটা? তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে এটাই জানে না যে যেমন কাটা মাংসটা হারাম, মদটাও আমার জন্য হারাম। সে মনে করছে মদটা খাওয়া যাবে আর কাটা মাংস খেলে ওটা জবাই খেতে হবে। আপনি শুনে গেলেন, আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, কোন রেস্টুরেন্ট হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? ঠিক কিনা কথা বলে? জবাই না কাটা, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। শর্ত এটা আপনার জন্য হালাল খাবার। আপনি বুঝে গেলেন। সকালবেলায় জলসা শুনেছেন, ফজরের পরে উঠে বাড়ির কুটুম আছে মাংস আনতে গেলেন, মুরগিওয়ালাকে বললেন জবাই করা 1 কিলো মাংস দে। লিখছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, সেই একই মাল ধরিয়ে। বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ? কথা বলেন ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা 24 পরগনা নয়, গোটা পশ্চিম বাংলায় 100টা মুসলমানের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ রাসূল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের কিছু পণ্ডিত লোক আছে, শিয়াল পণ্ডিত, জানেন? শিয়াল পণ্ডিত না, তারা কি বলে নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক আছি। এমাল আছে না? নয়, নামাজ পড়ি না কিন্তু গ্রামের মধ্যে আমি ভালো লোক, বাকি কেউ ভালো নয়। এরকম গাদা লোক আছে। তাদের উদ্দেশ্যে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনে মারাত্মক নসিহত করলেন। হে আমার নবী বলে দাও, যারা বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরাই ভালো লোক। কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা ভদ্র লোক, আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তারা অঝরে চোখের পানি ফেলাবে আর তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। 1 নম্বরটা মারাত্মক, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। যারা গর্ব করে বলবে আমরা নামাজ পড়িনি, রোজা রাখিনি, আমরা ভালো লোক, সেই মানুষগুলো জাহান্নামে যাবে। এই কথা বলার কারণে তারা পস্তাবে এবং জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে নামাজ যে পড়বে না, ইচ্ছাকৃতভাবে কাজার উপরে কাজা করে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে।